মাঠের পর মাঠ চাষ হচ্ছে পেঁয়াজ, কোনো ক্ষেতে চারার পরিচর্যা চলছে, আবার কোনো ক্ষেতে রোপণে ব্যস্ত কৃষক। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় 12,000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার কথা। তবে দেখা দিয়েছে সার সংকট। কৃষকের অভিযোগ, ডিলারের কাছে গিয়ে চাহিদা মাফিক সার পাচ্ছেন না তারা। অতিরিক্ত অর্থ দিলে আবার সার মিলছে ভিন্ন উপায়ে। ডিলারের কাছে কলি যে সার নেই, সার আসতে দেরি আছে। 1050 টাকারটা 1350 1400 দিলে পাওয়া যাচ্ছে, আবার 1350 টাকারটা 2500 2400 দিই তাও পাওয়া যাচ্ছে, তাও আমাদের কাছে দিচ্ছে না। আমরা চাষ করব কি করে, এই হলো মূল সমস্যা। মানে চাষে আমরা সারই পাচ্ছি না। দরকার এক বস্তা, আমি পাচ্ছি 10 কেজি, যাই দেবো এতে তো আর ফলন আসবে না। তবে চাহিদা অনুযায়ী সার সরবরাহ চলছে জানান ডিলাররা। আর কৃষি বিভাগের উল্টো অভিযোগ, কৃষক পরবর্তী চাষাবাদের জন্য সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছেন। যে বরাদ্দ পাচ্ছে ওই বরাদ্দই হয়ে যায়, যদি সার কৃষক ঠিক মতো ওই সুষম সার দেয়। সুষম সার তো দিচ্ছে না। বর্তমানে কোনো সংকট নাই, অগ্রিম তুলে নিয়ে এটা ঘরের মধ্যে ফেলে রেখে তো আসলে কোনো লাভ নেই। সার আসতেছে, আমরা উপসহকারী কৃষি অফিসারকে ওখানে বসিয়ে রেখে ন্যায্য মূল্যে সার বিক্রয় নিশ্চয়তা করতেছে। কৃষি বিভাগের তথ্য মতে শৈলকুপায় ইউরিয়া, টিএসপি, ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা 8,000 মেট্রিক টন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।